আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাধারণত আয়কর এবং ভ্যাটের কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি। আজকে যথারীতি আয়করের একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আয়কর আইনের পরিপালনে ব্যর্থতার জন্য ফৌজদারি অপরাধ, বিচার এবং দণ্ড, এই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা আয়কর আইনটাকে বুঝি যে এটা একটা হিসাব নিকাশের বিষয়, কীভাবে কর দায় নির্ধারণ হবে এবং কর দায়ে পরিশোধের ব্যর্থতার জন্য কী জরিমানা হতে পারে বা কী সুদ হতে পারে, এই বিষয়গুলো আমরা সচরাচর পড়ি বা জানি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আয়কর আইনের আমাদের একটি অংশ আছে যেখানে কিন্তু আমাদের যে আলোচিত যে আইনের বিধিবিধানগুলো, ধারা বিধিবিধানগুলো যদি পরিপালন সঠিকভাবে না হয়, সেই ক্ষেত্রে আমাদের ফৌজদারি অপরাধও বিষয় আছে। যদি আমরা সেগুলো ব্যর্থই ঘটাই তাহলে আমাদের আর্থিক সুদ, জরিমানা, তারপরেও ফৌজদারি অপরাধের কারণে কারাদণ্ড হতে পারে। সে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় আমি নূর আহমেদ দিদার, একজন কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি স্টেপ স্টেপ আলোচনা করছি। যে শুরুতে আসি যে তথ্য প্রদানে ব্যর্থতা, অর্থাৎ তথ্য প্রদান ব্যর্থতা কীভাবে হতে পারে। আপনার যে দৈনন্দিন যে কার্যকলাপ, অর্থাৎ আপনি যদি আয়কর নেটওয়ার্কে থাকেন, অবশ্যই আপনি সেই তথ্যগুলো সঠিকভাবে সঠিক সময়ে প্রোভাইড করবেন, কিংবা আপনার কাছ থেকে যদি আয়কর অথরিটি যদি কোনো তথ্য চায় সেটা অবশ্যই যথাযথভাবে আপনাকে প্রোভাইড করতে হবে। এটার যদি কোনো ব্যর্থই ঘটে তাহলে আপনি অবশ্যই একটা ফৌজদারি অপরাধও আপনি করবেন। তো ফৌজদারি অপরাধ করলে এই ক্ষেত্রে আপনার জন্য 1 বছরের কারাদণ্ড হতে পারে, এর নিচে হতে পারে, কিন্তু সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড, এবং অনেক ক্ষেত্রে উভয়দণ্ড হতে পারে। তাহলে আপনি যদি তথ্যের বিষয়টাকে গুরুত্ব না দেন তাহলে আপনার 1 বছরের সর্বোচ্চ কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয়দণ্ড হতে পারে। দ্বিতীয়ত, কর পরিহারের চেষ্টা। আমরা অনেক সময় কর পরিহারে বিভিন্ন রকমের মেকানিজম করে থাকি। সেই ক্ষেত্রে আমরা হয়তো রিটার্নে আমরা তথ্যটা দেখাই না, অথবা তথ্যটা দেখালেও সেটা সঠিক না, বা কোনো কিছু আমরা এই তথ্যের যে ডকুমেন্টগুলো দিয়েছি সেটাও কিছুটা ফ্যাব্রিকেটেড। এইভাবে মিথ্যা বিবৃতি বা মিথ্যা স্টেটমেন্টের মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি। সেক্ষেত্রে এটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যায়। অর্থাৎ আপনি যদি রিটার্ন দাখিল করেন, যেটা রিটার্ন আলোচিত, যে রিটার্ন দাখিল করলেন কিন্তু রিটার্নে কিছু দেখালেন না, আপনার কিন্তু সম্পত্তি আছে কিন্তু সেগুলো দেখালেন, ইনকাম আছে দেখালেন না, তো সেটাও কিন্তু কর পরিহার করিবার চেষ্টা। তো সেখানে কিন্তু আপনি রিটার্ন দাখিল করেছেন কিন্তু তথ্য না দিয়ে আপনি কর পরিহারের চেষ্টা করেছেন, যার ফলে আপনার একটা ফৌজদারি অপরাধ হয়েছে। সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে এবং সর্বনিম্ন 6 মাস। তারপর অর্থদণ্ড হতে পারে এবং অনেক ক্ষেত্রে উভয়দণ্ড হতে পারে। তাহলে এই বিষয়টাকে আপনাকে খেয়াল করতে হবে যে তথ্য অথবা কর পরিহারের চেষ্টা। তৃতীয়ত, আপনার প্রমাণিত মিথ্যা বিবৃতি দেওয়া। আপনি যদি কোনো মিথ্যা বিবৃতি দেন এবং এটা যদি প্রমাণিত হয় যে আপনি বিবৃতিটা যেটা দিয়েছেন এটা মিথ্যা, তাহলে সেখানেও কিন্তু সর্বোচ্চ ফৌজদারি অপরাধ হয়েছে 5 বছর এবং সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড হতে পারে। মিথ্যা সনদ, দেখা যাচ্ছে আপনি একজনের কাছ থেকে সনদ নিলেন, যিনি মিথ্যা সনদ দিয়েছেন তিনিও কিন্তু 1 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন 3 মাসের কারাদণ্ড ভোগ করতে পারেন। অর্থাৎ তিনি যদি মিথ্যা সনদ দিয়ে থাকেন তাহলে তার সর্বোচ্চ 1 বছর এবং সর্বনিম্ন 3 মাসের কারাদণ্ড হতে পারে, যিনি সনদ দাতা। অনেক সময় আমরা উৎস কর কর্তনের সনদকারী চাই, তো সেটা যিনি কোনো প্রতিষ্ঠান যদি দিয়ে থাকে সেখানে কিন্তু উনিও কিন্তু কারাদণ্ডের মধ্যে পড়ে যাবেন। উৎসে কর কর্তনের সংগ্রহ ব্যর্থতা, অর্থাৎ আমরা জানি অংশ 7 অনুসারে 86 থেকে 139 পর্যন্ত আপনার উৎসে কর্তনের একটা দায়িত্ব আছে। কোনো অথরিটি যদি সেটা না করে থাকেন এবং সেটা সঠিকভাবে জমানো প্রদান না করেন, সেটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধ হয়ে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং আপনি উভয়দণ্ড ভোগ করতে পারেন। তবে সেক্ষেত্রে 25,000 টাকার নিচে হলে এই বিষয়টা প্রযোজ্য হবে না। তাহলে এটাও আপনাকে খেয়াল করতে হবে। মিথ্যা নিরীক্ষিত হিসাব, অর্থাৎ আপনি যদি কোম্পানির রিটার্ন অথবা ফার্ম বা যেভাবে হোক, যদি আপনার জন্য অডিটেড অ্যাকাউন্টস নিরীক্ষিত হিসাব দেওয়া বাধ্যতামূলক হয়, সেটা যদি আপনি সঠিক বা ভুয়া দিয়ে থাকেন, সঠিকভাবে না দিয়ে
ডিভিসি বা সঠিকভাবে সেটা যদি না দিয়ে থাকেন, নিরীক্ষিত বিবৃতি প্রদানের দণ্ড, অর্থাৎ যিনি দিবেন এবং যিনি প্রোভাইড করবেন তাহলে সেটার জন্য কারাদণ্ড আছে, এবং সেটাও কিন্তু সর্বোচ্চ 5 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে এবং সর্বনিম্ন 6 মাস দণ্ডিত হতে পারেন। এটা একটা গুরুদণ্ড। অর্থাৎ যদি আপনি ভুয়া অডিট রিপোর্ট দেন অথবা ফ্যাব্রিকেটেড অডিট রিপোর্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 বছরের সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে এবং সর্বনিম্ন 6 মাস। তারপরে আপনি যদি ভুয়া টিন ইউজ করেন বা টিন প্রোভাইড করেন, সেটাও 1 বছরের কারাদণ্ড হতে পারে এবং 1 লক্ষ টাকা পর্যন্ত দণ্ড হতে পারে, মানে আপনার জরিমানা হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। তাহলে আপনি ভুয়া টিন দিলে কিন্তু আপনার এটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধ। আয়কর কর্তৃপক্ষকে আপনি যদি কোনো বাধা প্রদান করেন, অর্থাৎ আপনার প্রাঙ্গণে আসলো কিংবা 147-এ গেল, যে কোনোভাবেই আপনি যদি কোনো কিছু জানতে চাইলো, ওরা সেটা আপনি তাদেরকে ওদের ডিউ প্রসেসে সেটা যায়, আপনি যদি বাধা প্রদান করেন, সেটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ হবে এবং সেক্ষেত্রেও 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। ক্রোক প্রতিরোধের উদ্দেশ্যে সম্পত্তি হস্তান্তরের দণ্ড, অর্থাৎ আপনি যদি ক্রোক হয়ে গেল, আপনার সম্পত্তিগুলোকে ক্রোক করা হয়েছে, বাট আপনি কৌশলে সেগুলোকে হস্তান্তর করার ব্যবস্থা করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার অনেক গুরুতর অপরাধ এবং সেটাও 5 বছর পর্যন্ত আপনার কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। অর্থাৎ ক্রোক পরোয়ানা জারির পর আপনি আর সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না। ঠিক আছে। তারপরে আপনার যদি কোনো আদেশ, অর্থাৎ আপনাকে যদি কোনো কর আদায়ের জন্য আদেশ দেওয়া হয়, যেমন কোনো ব্যাংক বা কোনো কর্তৃপক্ষকে, সেটা যদি আপনি পরিপালন না করেন, তাহলে কিন্তু আপনাকে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড দিতে পারবে এবং অর্থদণ্ড দিতে পারবে এবং আপনি উভয়দণ্ডও হতে পারে। প্ররোচনার দণ্ড, আপনি কর ফাঁকি দেওয়ার জন্য যদি প্ররোচনা করেন, সহযোগিতা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। সুরক্ষিত তথ্য প্রকাশ, অর্থাৎ করদাতার যদি যেই প্রাইভেসি লঙ্ঘন করে যদি তথ্য দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে গণকর্মচারী হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আপনার সহায়তাকারী কোনো ব্যক্তি যদি এই তথ্য প্রকাশ করে, তাহলে তার দণ্ড হবে এবং সেটা ফৌজদারি অপরাধ। তথ্য প্রকাশের জন্য অনধিক 6 মাসের কারাদণ্ড হতে পারে, অর্থদণ্ড হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তির সঙ্গে যদি হয়ে থাকে, তাহলে ব্যক্তি এগুলো ইনস্টিটিউট হিসেবে তাদের অর্থদণ্ড হতে পারে এবং তাদের যদি অথরিটি যারা থাকবে, তাদেরও কিন্তু 6 মাসের সশ্রম কারাদণ্ড এই হতে পারে। তাহলে সেক্ষেত্রে তাদের ব্যক্তি হিসেবে জরিমানা হতে পারে প্রতিষ্ঠানের, এবং তাদের যে অথরিটি তাদের 6 মাসের কারাদণ্ড হতে পারে। অর্থাৎ এই ফৌজদারি অপরাধগুলো কিন্তু আয়কর আইনের বিভিন্ন ধারায় হচ্ছে, সেখানে হয়তো আমাদের অর্থদণ্ড করা হয় বা সুদ আদায় করা হয়, কিন্তু এই চ্যাপ্টারে এসে এই ব্যত্যয়গুলো ঘটলে আপনার কিন্তু ফৌজদারি অপরাধ হবে এবং ফৌজদারি অপরাধ হলে সেখানে বিচার হবে এবং বিচারের পরে আপনার সশ্রম কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং উভয়দণ্ড হতে পারে। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। তো পরবর্তী যে কোনো ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা।